নমস্কার, আমি তনিমা আর আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে জলখাবার খেয়ে আজকে একটু চিকেন রান্না করছি, তবে বাড়িতে নয়, করছি হচ্ছে ভাইয়ের বাড়িতে। আজকে আর সকাল সকাল বেরোবো না, আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। কারণ এই লাস ভেগাস শহরটি রাতের বেলাতে আরও অসাধারণ। তাই জন্য দিনের বেলা তো বেরিয়ে আগের দিন রাত্রিবেলা ঢুকেছিলামই, কিন্তু আজকে ঠিক করেছি একদম বেরিয়ে পড়ব রাত্রিবেলাতে। আর যেমন কথা তেমন কাজ, আমাদের ওই বাড়ি থেকে যে জায়গাটাতে আমরা ঘুরতে আসছি সেই জায়গাটার দূরত্ব বাসে করে ওই 15 থেকে 20 মিনিট। আর এখন যে জায়গাটাতে রয়েছি এটি বলতে পারেন একটা ছোটোখাটো ইউরোপ, ওই বলতে পারেন আমেরিকার মধ্যেই একটা ছোট্ট ইউরোপ। তো প্রথম আজকে যে হোটেলটির সামনে আমরা রয়েছি, এই হোটেলটা দিয়ে ঢুকে আমরা যাব হচ্ছে একটি লাইট শো দেখার জন্য। কিন্তু শুনেছি এই হোটেলটাও নাকি এই সময়তে অসম্ভব সুন্দর করে সাজিয়ে তোলা হয়। থ্যাঙ্কসগিভিং তো আছেই, কিন্তু যেহেতু সামনেই আছে ক্রিসমাস, তার জন্য প্রত্যেকটা জায়গা আরও অনেক বেশি সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আর হোটেলে ঢোকার সাথে সাথেই এত লোকজন দেখে বুঝতেই পারবেন তাদের পোশাক পরিচ্ছদ দেখে যে একটা পার্টি মুডে কিন্তু সবাই রয়েছে। কিন্তু এত ভিড় দেখে আমিও তো একটু অবাক হয়ে গেলাম, মনে হচ্ছে কোনো মেলা বা কোনো রকম কোনো কিছু অনুষ্ঠান এখানে হচ্ছে। কিন্তু না, ঢুকেই দেখি সামনেটায় এই হোটেলটারই নিচে একটা ছোট একটা পার্ক করে রেখেছে, যেই জায়গাটায় এখানে ঢোকা মাত্রই মনে হচ্ছিল কোনো একটা রূপকথার রাজ্যের মধ্যে আমরা ঢুকে পড়েছি। তবে আপনারা কিন্তু আবার ভাববেন না যে আমি এডিট করে এটা এরকম করেছি। এর ভিতরে ঢোকা মাত্রই এই লাল আর গোলাপি আলোতে এই চারিদিকটা একটু অন্যরকম টাইপের লাগছিল। তবে চোখের মধ্যে একটা অনুভূতি তো হচ্ছিল বটেই, তবে এই চারিদিকটা দেখতে কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য সৃষ্টি করেছিল এবং বিভিন্ন রকম কাল্পনিক চরিত্রকে চারিদিকে সুন্দর করে সাজিয়ে এবং বিভিন্ন গাছপালা দিয়ে এই জায়গাটা যেন শোভা আরও অনেকটা বাড়িয়ে তুলেছিল। একটা হোটেল এক এক রকম ভাবে সুন্দর করে সাজিয়ে তুলেছে। সামনের এই বড় একটা ড্রাগনটিকে দেখুন, পুরো গোল্ডেন কালারের, কি দিয়ে এত সুন্দর গর্জিয়াস করে তুলে ধরেছে। আর পিছনে রয়েছে একটা ফেক ফাউন্টেন, মানে যেখান থেকে দাঁড়ালে যেন মনে হচ্ছে যেন সত্যিকারের কোনো ঝর্ণার পাশে আমরা চলে এসেছি। আর এখানে এত গাছপালা সব কিছু রয়েছে, তো আমি আসলে হাত দিয়ে দেখছিলাম যে এগুলো অরিজিনাল না ফেক। তবে দেখলাম যে এখানে কিন্তু বেশ কিছু ফেক গাছের সাথে অনেক অনেক সুন্দর সুন্দর কিন্তু সত্যিকারের গাছপালাও এখানে লাগানো রয়েছে, এবং যে গাছপালাগুলো এই জলের মধ্যেই বড় হয়ে উঠেছে। আর এই ফাউন্টেনটা এত সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে, মানে এখানে তো প্রচুর মানুষের ভিড় ছিল যারা ফটো তুলছিল, এবং মানে কোথাও গিয়ে একটু ঠিকঠাক করে ভিডিও বা দাঁড়িয়ে ফটো তোলার তেমন সুযোগই পাওয়া যাচ্ছিল না, কারণ মানুষজনের এতই তাই ভিড় ছিল এর মধ্যে। চলুন এবার এখান থেকে বেরোবো। আর বেরোনোর আগে এই জায়গাটা থেকে, যেখান থেকে আমরা বেরোচ্ছি, কি অসম্ভব সুন্দর এই জায়গাটা বলুন। এইরকম জায়গা ভিডিওতে না নিয়ে আর আপনাদের সাথে না শেয়ার করে কি থাকা যায়? মানে এত অসাধারণ থিম করে এই হোটেলের এই জায়গাটা বানানো, এক একটা হোটেলের সৌন্দর্য এবং এক একটা থিম মানে সত্যিই মুগ্ধ করছে। এই জায়গাটায় সুন্দর মেক করে একটা রূপকথার মতো ছোট্ট একটা জগৎ ওরা তৈরি করেছে। যাই হোক, ওখানকার স্মৃতি নিয়ে এখন যাচ্ছি হচ্ছে অন্য একটি হোটেলে, এবং আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা ছোটোখাটো ইউরোপের মতো জায়গাতে আছি, তার নমুনা হচ্ছে সামনেরই ছোট একটি আইফেল টাওয়ার। তো আরও এরকম অনেক নমুনাই আপনারা পেতে থাকবেন। তো এখন চলুন এখানকার সব কিছু নিয়ে গুছিয়ে এবার যাচ্ছি হচ্ছে নতুন আরও স্মৃতি সঞ্চয় করতে, যাচ্ছি হচ্ছে একটা লাইটিং শো দেখার জন্য। যে হোটেলটাতে আমরা এখন যাচ্ছি, এই হোটেলের থেকে ওই হোটেলের দূরত্ব ওই 6 থেকে 7 মিনিট পায়ে হেঁটে।
তো ওখানে একটা সুন্দর লাইট শো হয়, মানে প্রতি 15 মিনিট অন্তর অন্তর। তো আমরা সেখানেই এসেই সবেমাত্র পৌঁছলাম, আর পৌঁছানোর সাথে সাথে দেখছি যে অসংখ্য মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে, ওয়েট করছে এই জিনিসটা দেখবার জন্য। তো আমি খুব কষ্ট করে একটু সামনে কোনো রকমে ক্যামেরা হাতে নিয়ে এসেছি, যাতে করে ভিডিওটা খুব সুন্দর করে নিতে পারি। তো তার জন্যই এখন ওয়েট করছি। আর ঠিক আমাদের পিছনটাতে ঠিক এরকম একটা অ্যাম্বিয়েন্স, প্রচুর লোকজন গমগম করছে। ওই যে জায়গাটা থেকে আমরা হেঁটে আসলাম ঠিক তার পাশেই আমরা এখন রয়েছি। হাতে ধরে নিয়ে ওয়েট করার সাথে সাথেই কিন্তু এই লাইটিং শোটা মানে শুরু হলো। ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে, তবে আমি কেটে ভিডিওটাকে ছোট করছি না, কারণ এই পুরো শোটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা ওই 3 থেকে 4 মিনিটের মতন বা তার কম হয়তো হয়। তো চলুন একসাথে মিলে সবাই মিলে উপভোগ করি। জলের মধ্যে এরকম অসম্ভব সুন্দর মিউজিকের তালে তালে লাইটিংয়ের এরকম আঁকিবুকি, কি অসম্ভব তো সুন্দর লাগছেই। কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন পিছনের যে হোটেলগুলো রয়েছে, সেই হোটেলগুলো কতটা সুন্দর লাগছে এখান থেকে দেখতে? মানে রাত্রিবেলাতে এই শহরটার অন্যরকম একটা সৌন্দর্য হয়, যার একটা খারাপ দিকও আছে, যার একটা ভালো দিকও আছে। আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষ যারা ঘুরতে দেখতে এরকম স্মৃতি সঞ্চয় করতে ভালোবাসে, তারা সবসময় ভালোটাকেই সংগ্রহ করবে এবং এরকম সুন্দর দৃশ্য মানে প্রাণ ভরে মন ভরে তারা সঞ্চয় করবে এবং একদম বোকামি না করে বুদ্ধি নিয়ে এই ভিডিওগুলোকে রেখে দেবে তাদের টাইম লাইনে, যাতে আজ থেকে 20 বছর পরও এইগুলো দেখতে পারি এবং স্মৃতিচারণ করতে পারি। আর বকবক করবো না, ভিডিওটা প্রায় শেষের দিকে চলেই এসছে, আর খানিকক্ষণের মধ্যেই এই লাইট শোটা মানে এই শোটা বন্ধ হবে এবং তার সাথে সাথে আমার ভিডিওটাও এখানেই আমি আজকে শেষ করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি গল্পে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।